আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আল্লাহ তালা খুব ভালো রাখছে। তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ। তোমার নামটা কি জানতে পারি? আমার নাম হচ্ছে রুবি। রুবি। তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমার বাবা মা বাইসে নাই। আচ্ছা। আমার ফ্যামিলিতে আমি বড় হয়েছি আমার এক ভাবির কাছে। উম, যাক, তোমার বয়সটা কত? আমার বয়স এখন 22 বছর চলতেছে। 22 বছর রানিং। তোমার কাকে বিবাহ হয়েছিল? জি না। বিবাহ হয়নি। আচ্ছা, তুমি বললে তোমার বাবা মা নেই, তার কি মারা গেছেন? জি, তারা মারা গেছে। তাহলে তুমি ছোটবেলা থেকে কার কাছে মানুষ? ছোটবেলা থেকে বলতে আমার বাবা মারা গেছে, আমার বাবা আগে মারা গেছে, তারপরে মা মারা গেছে। তারপরে আমার ভাই বিয়ে করছে, মানে আমার সৎ ভাই। আচ্ছা, তোমার কয় ভাই বোন? আমরা হচ্ছে 2 ভাই বোন। আচ্ছা আমার তার ভিতরে হচ্ছে আমার এই শর্ট ভাইটা আর হলো আমি। আচ্ছা, তুমি এখন বর্তমান কি করছো? আমি এখন বর্তমান ঢাকা আসছি, একটা কাজের জন্য ঢাকায় আসছিলাম। তা কাজ কি পেয়েছো কোথাও? না, এখনো কাজ পাইনি। এখন কাজ পাওনি। এখন তুমি কার কাছে আশ্রয় আছো? ঢাকাতে এসছে আসছো যে, কার কাছে আছো তুমি? আমি এখন আমার এক বান্ধবীর বাসায় আছি। মানে পরিচিত একজনের বাসায় আছো? কোথাও কোনো চাকরি বা কোনো কিছু এখনো জোটেনি কপালে? হ্যাঁ, এখন আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছো? এখন মানে চাকরি বাকরি জায়গা যেহেতু হইতাছে না, আমি বলতেছি একটা ভালো দেখে বিয়ে শাদী করে মানে জীবন সংসারে ফিরে পেতে, জীবন- যে মানে স্বামীকে সংসার নিয়ে জীবন চাচ্ছি আর কি। সংসার জীবনে যেতে যাচ্ছ। হ্যাঁ, কারণ যেহেতু বাবা মা নাই, দুঃখে দুঃখে হাঁটার থেকে বিয়ে যেহেতু শাদী পথ করে। পথ যেখানে পাচ্ছ না, তাহলে বিয়ে শাদী করে জীবন সংসারে ফিরে যাওয়া ভালো নাকি? হ্যাঁ, সেটাই। ভালো একটা মনে মানুষ চাচ্ছ, তাই না? তোমার বয়স যেমন 22+, হ্যাঁ ভাই। কত বছর ছেলে হলে তোমার সাথে মিস হবে তুমি মনে করো? কত হলে 25, 30, 35 এরকম হলো চলবে, কারণ তো আমার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই আমি মানে মানে আমার যেহেতু বাবা মা নাই, তাহলে আমি কোন সিচুয়েশনে আছি এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। অবশ্যই তারপরে খারাপ আমার সিচুয়েশনে চাকরি আছো। হচ্ছে না। তারপরে আমি চাচ্ছি যে ওরকম বয়সটা একটু বেশি হলে আমার চলবে, কারণ আমার এই ধুকে ধুকে দৌড়ে দৌড়ে ঘোরাচ্ছে একজনের দ্বারা বেঁচে থাকা অনেক ভালো। অবশ্যই। আচ্ছা, কোনো প্রবাসী ভাইয়ের ওয়াইফ মারা গেছেন বা টাকা পয়সা আত্মসাৎ করে না চলে গেছেন, এরকম ম্যান হলে কি তোমার কোনো আপত্তি আছে? এরকম ম্যান হলে আমার আপত্তি নাই, তবে যদি সে আজীবন আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারে তাহলে আমার কোনো আপত্তি নেই। বুঝতে পারছি। তোমাকে যদি প্রবাসী জীবনে নিয়ে যেতে চায়, বাংলাদেশে রাখবে না, তার কাছে রাখবে, সেটেল করে নেবে ওখানে, তুমি কি যাবে? বাইরের দেশে যাবে? বাহির দেশে যদি মানে ওনার সাথে বিয়ে হওয়ার পরে যদি নিয়ে যায়, উনি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। তুমি যেতে ইচ্ছুক নাকি? তুমি তো মুসলমান না? জি, আমি মুসলমান। নামাজ কালাম তো পড়া হয়। হ্যাঁ, নামাজ কালাম পড়ি। তোমার স্বামী যদি তোমাকে বলে যে তোমার বিয়ের পরে পর্দা করে চলতে হবে, বোরকা পরে হিজাব পরে চলতে হবে, তুমি কি মানতে ইচ্ছুক হবে নাকি নার্ভাস, কোনটা হবে? না না, বিয়ের পরে আমার হাজবেন্ড যেটা বলবে সেটাই। যদি সে বলে পর্দা ভাবে চলো নামাজ পড়ো 5 ওয়াক্ত, আমি সবগুলোই করবো। তোমার বাংলাদেশের 64 জেলা কোন জেলাটা ভালো লাগে? আমার কোন জেলাটা ভালো লাগে? কোথাও গেছো বাংলাদেশের 64 জেলা? কক্সবাজার বা আহ, কোথাও ঘুরতে গেছো? না, এগুলা জায়গায় দেখেন না, গরিব মানুষ, এমনি চাকরি বাকরি পাইতেছি না, খাওয়ান পাইতেছি না, আমি কোথায় ঘুরতে যাবো? কোথায় ঘুরতে যাবো? কক্সবাজার নাম শুনলেই তো মনে করেন যে হতাশ হয়ে যায়, যাবো আর কি। আচ্ছা, তোমার স্বামী যদি তোমাকে নিয়ে যেতে চায়, তুমি যাবে নাকি? হ্যাঁ, যদি আমার হাজবেন্ড আমাকে নিয়ে যায় সেটা তো আমার সৌভাগ্যের বিষয় যে আমার বিয়ের পরে আমার জামাই আমাকে কক্সবাজার নিয়ে যাবে। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চায় না। 4-5 মিনিটের ভিতরে কারোর জীবন সম্পর্কে শেষ করা যায় না। নেক্সটে আবার আসবো। তো যাই হোক, তোমার ফোন নাম্বার আছে? দিয়ে দাও কিছু স্ক্রিনে। বলেন ভাইয়া, ভাতই পাই না, খাইতেই পাই না, ঘর দোয়ার নেই থাকার মতো, আমি এখন ফোন কি পাবো? মেয়েটার কোনো ফোন নেই, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার। কেউ ভিডিও কল দেবেন না, দয়া করে কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।